সম্মানিত উপস্থিতি, মানুষ বলছে আমার ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কথা তার প্রকৃত কথা হতো শহীদ মিনারে সে ফুল দিত না। মানুষ বলছে আমার ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কথা সত্য হতো সংসদে স্পিকারের হুকুমে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করত না। তার মানে বোঝা যায় কথার সাথে কাজের মিল নাই। তার মানে ঘুরে ফিরে বোঝা যায় মানুষ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও, কিন্তু মানুষ মানছে মানুষের মত। মানুষ মানছে কার মত? অপর মানুষের মত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 2024 নম্বর হাদিসের বর্ণনায় উল্লেখ করেন, এই শেষ দশকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ইবাদতে গুরুত্ব দিতেন যেন তিনি কোমর কষে বাঁধতেন। নিজে যেমন রাত্রি যাপন করতেন, জাগতেন, পরিবারের অন্যান্য সদস্যদেরকেও তিনি রাত্রি জাগার জন্য তাগিদ দিতেন। সহিহ বুখারী 35 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1818 নম্বর হাদিসের বর্ণনা। হাদিস বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি। কেউ যদি রমজান মাস পেয়ে লাইলাতুল কদরের রাত্রিতে ঈমান নিয়ে সওয়াবের আশায় ইবাদত বন্দেগী করেন, আল্লাহ তাআলা তার জীবনের পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। এ রাতের গুরুত্ব, এ রাতের ফজিলত এত বেশি, কোরআনুল কারীম 97 নম্বর সূরা, সূরা কদর, আয়াত নম্বর 1, 2, 3 আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআনুল অবতীর্ণ করেছি এক মহা মহিমান্বিত রজনীতে। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে জিজ্ঞেস করলেন, ওয়ামা আদরাকা লাইলাতুল কদর, হাবিব আপনি কি জানেন এই মহা মহিমান্বিত রজনী কি? আল্লাহ তাআলা পরক্ষণে এই উত্তর দিয়ে বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা এমন একটি রাত যেই রাত 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠতম রাত। সম্মানিত উপস্থিতি, এই রাতের ইবাদত বন্দেগী করতে গিয়ে আপনি আমি শেষ দশকের গুরুত্ব কে কিভাবে দিচ্ছি তা আমার জানা নেই। তবে আপনি গুরুত্ব দিতে গিয়ে যেভাবে আমল করতেছেন, ওই আমলের পাশাপাশি আমি আপনাকে একটু নসিহা করতে চাই। সেটি হলো, আপনি যদি একেবারেই সাধারণ মানুষ হয়ে থাকেন, আপনি আপনার কিয়ামুল লাইল অর্থাৎ রাতের সালাত দীর্ঘ করুন। আপনার যদি অন্য কোনো সূরা মুখস্থ নাও থাকে, আপনি অন্তত পক্ষে ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা অন্তত 10 বার, 20 বার, 30 বার, 50 বার, 100 বার তেলাওয়াত করে আপনার সালাতকে লম্বা করুন। আপনার শরীরে যতক্ষণ কুলায় ততক্ষণ আপনি রুকুতে থাকুন, আপনার শরীরে যতক্ষণ কুলায় ততক্ষণ আপনি সাজদায় থাকুন। আপনার সালাতকে আপনি দীর্ঘ করুন। আপনি এই রাতকে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে দিন। রমজান মাসের বিশেষ একটি দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। তিরমিজি 3513 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমা করা তুমি পছন্দ করো, তাই তুমি আমাকে ক্ষমা করো। এভাবে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকুন। নিজের জীবনে অতীতে অনেক ভুল ত্রুটি রয়েছে, এই ভুল ত্রুটিগুলো সামনে এনে আপনি আল্লাহ তাআলাকে বলতে থাকুন। ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ তাআলা আপনার আমলে যদি সন্তুষ্ট হন, তাহলে ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। রমজান মাস আত্মসংযমের মাস, অর্থাৎ রমজান মাসের বরকতে
আপনি আমি আপনার আমার প্রবৃত্তি অর্থাৎ নফসকে অতি সহজেই নিয়ন্ত্রণ করতে পারি। রমজান মাসের বরকতে আপনার আমার নফস অর্থাৎ প্রবৃত্তিকে অতি সহজেই কি করতে পারি? নিয়ন্ত্রণ করতে পারি। পুরা পৃথিবীর মানুষকে নফসের দিক দিয়ে 3 ভাগে বিভক্ত করেছেন আল্লাহ তাআলা। নাম্বার 1, নফসে আম্মারা। কোথায় পাবেন? কোরআনুল কারীম 75 নম্বর সূরা, কোরআনুল কারীম 12 নম্বর সূরা, সূরা ইউসুফ আয়াত নম্বর 53। নফসে আম্মারা কাকে বলে? এই পৃথিবীতে এমন কতকগুলো মানুষ আছে যেই মানুষগুলো শুধুমাত্র গুনাহের কাজ করতে অভ্যস্ত। এরকম মানুষ আছে না? শুধুমাত্র গুনাহের কাজ করে। নাম্বার 2, নফসে লাওয়ামা। কোথায় পাবেন? কোরআনুল কারীম 75 নম্বর সূরা, সূরা কিয়ামা আয়াত নম্বর 2। নফসে লাওয়ামা কাকে বলে? এ পৃথিবীতে এমন কতগুলো মানুষ আছে যেই মানুষগুলো গুনাহের কাজ করলেও পরক্ষণে তার হৃদয়ে অনুশোচনা আসে, অনুতপ্ত আসে। এরকম মানুষ আছে না? গুনাহের কাজ করেছে বটে, কিন্তু কিছুক্ষণ পরেই তার হৃদয়ে কি আসে? অনুশোচনা আসে, অনুতপ্ত আসে। নাম্বার 3, নফসে মুতমাইন্না। কোথায় পাবেন? কোরআনুল কারীম 89 নম্বর সূরা, সূরা ফাজর আয়াত নম্বর 27, 28, 29, 30। বাড়িতে গিয়ে পড়বেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে মুতমাইন্নার অনুসারীরা। মুতমাইন্নার অনুসারী কারা? এ পৃথিবীতে এমন কতগুলো মানুষ আছে যারা গুনাহের কাজ দেখা মাত্র তাদের হৃদয়ে, তাদের শরীরে জ্বালাপোড়া শুরু হয়, আর নেকির কাজ দেখা মাত্রই তাদের ভিতর থেকে আগ্রহের জন্ম নেয়। তার মানে গুনাহের কাজ দেখা মাত্র এই পৃথিবীতে এমন কতগুলো মানুষ আছে তাদের শরীরে কি শুরু হয়? জ্বালাপোড়া শুরু হয়। পক্ষান্তরে নেকির কাজ দেখলে আগ্রহ বেড়ে যায়। আর এই প্রকারের মানুষকে আল্লাহ তাআলা ডেকে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে মুতমাইন্নার অনুসারীরা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি সন্তুষ্ট চিত্তে তোমার রবের দিকে এগিয়ে যাও। ফাদখুলি ফি ইবাদি, অতঃপর নেককার বান্দাদের মধ্যে শামিল হও। ওয়াদখুলি জান্নাতি, এরপরে জান্নাতে প্রবেশ করো। তাহলে নফসে আম্মারা বলেন, আর নফসে লাওয়ামা বলেন, আর নফসে মুতমাইন্না বলেন। আপনি এখন মিলিয়ে দেখেন এই 3 শ্রেণীর মানুষের মধ্যে কোন নফসের মধ্যে আপনি আছেন, কোন নফসের ভিতরে আপনি অন্তর্ভুক্ত আছেন। মোটামুটি ভাবে আমরা তদন্ত করলে দেখতে পারি, রমাজানের বরকতে, রমাজানের খাতিরে একটা মানুষ অন্যান্য সময় গুনাহের কাজ করতে প্রচুর, অন্তত পক্ষে রমাজানের বরকতে একটু হলেও গুনাহের কাজ ছেড়ে দিছে। কি এরকম না? যেমন মনে করেন যারা অন্যান্য সময় নিয়মিত সিগারেট টানতে অভ্যস্ত, নফসের উপর কি জুলুমটাই না তারা করে, সারাটা দিন সিগারেটের জন্য মানে অন্তর দিয়ে পাগল, কতক্ষণে ইফতার হবে, কতক্ষণে ইফতার হবে। এটা কিন্তু হচ্ছে, কারণ ওনারা ড্রাগ এডিক্টেড পারসন, মানে আসক্ত হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? আর ইফতার করার পরেই দেখা যাচ্ছে ওনারা ওনাদের কাজটা, তার মানে সারাটা দিন ওনারা নফসকে কি দমন করে রেখেছেন। এরকম করে মুমিন ব্যক্তি যারা, মুতমাইন্নার অনুসারী যারা, তারা আবার নিজেদেরকে একে ছোট হোক বড় হোক সমস্ত গুনাহ থেকে নিজেদেরকে আলাদা রেখেছেন। আলহামদুলিল্লাহ, এ হচ্ছে নফসে মুতমাইন্নার অনুসারীরা। আর এই নফসে মুতমাইন্নার অনুসারীদেরকে আল্লাহ তাআলা ডেকে বললেন, ওয়াদখুলি জান্নাতি, প্রবেশ করো আমার জান্নাতে প্রবেশ করো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে আমাকে
নফসে মুতমাইন্নার অনুসারী হয়ে দুনিয়া ত্যাগ করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এছাড়াও কিছু মানুষ পৃথিবীতে আছে যারা রমজানুল মুবারককে কাজে লাগাতে পারলেন না, রমজানুল মুবারককে কাজে লাগাতে পারলেন না। তাদের জন্য দুঃসংবাদ। মুস্তাদরাকে হাকিম ৭২৫৬ নম্বর হাদিসের বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মেম্বারে পা রেখে বসলেন, পরপর ৩ বার আমিন বললেন। আমি সংক্ষিপ্ত আকারে বলছি। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অন্যান্য জুমায় তো এভাবে আমিন বলেন না, আজকে আবার আমিন বললেন কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বুঝিয়ে বললেন, আমি যখন মেম্বারে উঠে আমিন বললাম, ফেরেশতারা এসে আমার কানে কানে বলল, রমজান মাস যারা পেল অথচ নিজেদের গুনাহগুলো মাফ করিয়ে নিতে পারলো না, তারা ধ্বংস হোক। আপনি ফাকালু আমিন, আমিন বলুন, আর আপনি আমিন বললেই এই আইন পাস হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন কিন্তু আমিন বলেছিলেন। তার মানে এই মাহে রমাদান যারা পেল অথচ নিজেদের আমলে থাকা গুনাহগুলো মাফ করিয়ে নিতে পারলো না, তাদের জন্য অভিশাপ, তাদের জন্য লানত। তিরমিজি ৩৫৪৫ নম্বর হাদিসের বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি অপদস্থ হোক, ওই ব্যক্তি অপমানিত হোক, ওই ব্যক্তি দুনিয়াতে ও আখিরাতে অপদস্থ হোক, অপমানিত হোক, যে রমাদান মাস পাওয়ার পরেও তার জীবনে থাকা গুনাহগুলো আল্লাহ তাআলার কাছে মাফ করিয়ে নিতে পারল না। সম্মানিত উপস্থিতি, রমাদান মাস এবং রমাদান মাসের বাহিরে ওই মানুষগুলোই সফলতা অর্জন করতে পেরেছে যারা সূরা ফাতিহার অর্থ হৃদয় দিয়ে অনুধাবন করতে পেরেছে। কিভাবে? আপনারা একটু বাংলা অর্থের দিকে আজকের জুমায় খেয়াল করবেন। আপনারা আমরা সকলেই প্রতিদিন সালাতে তিলাওয়াত করছি, কি বলছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও। বলুন তো আল্লাহকে আমরা কি বলছি? পথ। বোঝেন, আলোচনা একটু মনোযোগ দিন। আমরা প্রতিদিন বলছি আল্লাহ তাআলাকে, আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। পথ, মানুষ মসজিদে এসে পথ, মানুষ সালাতের মাধ্যমে আল্লাহকে বলছেন আমাকে পথ দেখাও, কিন্তু পরক্ষণে মানুষ পথের অনুসরণ করছে না, মানছে মত। আপনারা কি বোঝেন না এই কথাটা? আল্লাহকে আমরা নিয়মিত বলছি আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। এবার পরের আয়াতে আমরা বলছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো, তাদের পথ দেখাও যাদের প্রতি তুমি কি অনুগ্রহ করেছো। তাহলে আল্লাহ তাআলা কাদের প্রতি অনুগ্রহ করেছেন? চলেন তো দেখি পাওয়া যায় কিনা। জি আলহামদুলিল্লাহ, কোরআনুল কারীম ৪ নম্বর সূরা, সূরা নিসা আয়াত নম্বর ৬৯, আল্লাহ তাআলা ৪ শ্রেণীর মানুষের প্রতি অনুগ্রহ করেছেন। কয় শ্রেণী? নাম্বার ১ মিনান নাবিয়িন, নবীগণের প্রতি। নাম্বার ২ ওয়াস-সাদিকিন, সত্যবাদীগণের প্রতি। নাম্বার ৩ ওয়াস-শুহাদা, শহীদগণের প্রতি। নাম্বার ৪ ওয়াস-সালিহিন, সৎকর্ম পরায়ণশীল ব্যক্তিদের প্রতি। আপনারা বলুন তো এই ৪ শ্রেণীর প্রতি, ৪ শ্রেণীর মানুষের প্রতি অনুগ্রহ করেছেন কে? আর আমরা বলছি আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো। আচ্ছা এবার বলুন তো মিনান নাবিয়িন, নবীগণের পথ, নবীগণের পথ কোনটা? পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। তারা কিন্তু বলেন নাই, তারা কিন্তু মানুষদেরকে তাদের নিজস্ব মতের দিকে আহ্বান করেন নাই। তারা প্রত্যেকেই পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, মানে পথ হচ্ছে পবিত্র কোরআন এবং কি সহিহ হাদিস। তাহলে তারা প্রত্যেকেই মানুষদেরকে আহ্বান করেছেন কিসের দিকে? পথের দিকে। পথ কোনটা?
পবিত্র কোরআন এবং কি সহিহ হাদিস। তাহলে আমরা প্রত্যেকেই বলছি আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, আর মানছি মত। মত কাকে বলে? উদাহরণ না দিলে তো আলোচনা পরিষ্কার হবে না। আচ্ছা বলুন তো, বাংলাদেশের অধিকাংশ মানুষ গণতন্ত্র মানছে না? মানছে না? জি। তাহলে আপনারা, আমি আজকে এই গণতন্ত্রের প্রবক্তার নামটা নিতে চাচ্ছি না। আচ্ছা আপনি বলুন তো, এই গণতন্ত্রের প্রবক্তা ও কি নবী? ও কি সত্যবাদী? ও কি শহীদ? ও কি সৎকর্মপরায়ণশীল? তাহলে মানুষ কোন কারণে তার মত মেনে চলছে? তার মানে প্রত্যেকটা মানুষ সূরা ফাতিহার সাথে মুনাফিকি করে চলছে। বুঝাইতে পারলাম না মনে হয়? আমরা বলছি আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, আর মানছি কি মত নিয়ে। মানে গণতন্ত্রের প্রবক্তা, মানে পৃথিবীতে এ পর্যন্ত যত মানুষ এসেছে, যত কথা বলেছে, প্রত্যেক কথাই প্রত্যেক মানুষের মত। কোন মানুষের মত পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের সাথে যদি হুবহু মিলে যায়, তাহলে ওই মত আর মত থাকবে না, পথ বলে গণ্য হবে। কিন্তু প্রত্যেক মানুষের মত পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বিপক্ষে যদি চলে যায়, তাহলে সেটা মত, আর ওই মত মানা জায়েজ আপনার আমার হবে। আমি কি বুঝাইতে পারছি? তার মানে আপনারা একটু সামগ্রিকভাবে চিন্তা করেন যে একেবারেই অধিকাংশ মানুষ সূরা ফাতিহার সাথে কি করে চলছে? মুনাফিকি করে চলছে। রমাজান মাসে কি তাদের মুনাফিকি কমছে? কমেনি। আপনি খেয়াল করুন, মসজিদে মসজিদে সাহারির জন্য মানুষদেরকে মাইক দিয়ে ডাকা হচ্ছে, হচ্ছে না? হচ্ছে না? তিলাওয়াত হচ্ছে, গজল হচ্ছে, বাংলায় কথা বলে বলে ডাকতেছে। আচ্ছা বলেন তো, এই মুয়াজ্জিন সাহেব যে ডাকতেছেন এই ফর্মুলায়, এটা কার হুকুম? কমিটির হুকুম, কমিটির মত। বুঝেন না মানে আমার কথাটা? মুয়াজ্জিন সাহেব যে এই রাত সাহারির জন্য যে মানুষদেরকে ডাকতেছেন, আর মসজিদের মাইকে তিলাওয়াত হচ্ছে, গজল হচ্ছে, এটা কার মতে হচ্ছে? কমিটির মতে হচ্ছে। কমিটি বলছে তাই মুয়াজ্জিন তাই করছে। কিন্তু এ ব্যাপারে কি পথ নাই? পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের কি ফর্মুলা নাই? আপনি খোলেন সহিহ মুসলিম প্রথম খণ্ড 1062 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বেলালের আযান যখন শুনতে পাবা, তখন তোমরা সাহারি খাও, খানা পিনা করো, আর উম্মে মাকদুমের আযান যখন শুনতে পাবা, তখন তোমরা সাহারির খাবার খানা মানে খাওয়া বন্ধ করো। তার মানে আজও মক্কা মদিনাতে এই সুন্নাতটা চালু আছে। সেটা কি? রমাজান মাসে দুইজন মুয়াজ্জিন রাখে। একজন মুয়াজ্জিন কিয়ামুল লাইল অথবা সাহারির জন্য ডাকেন, আযান দেন, আর একজন মুয়াজ্জিন ফজরের আযান দেন। প্রথম আযান দেওয়া মানে মানুষেরা বুঝে নেয় এইটা হচ্ছে সাহারির আযান। ও মুসলমান, এই ফর্মুলা হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ফর্মুলা। আর প্রচলিত নিয়মে বাংলাদেশে সাহারির জন্য যে ডাকছে, ওইটা হচ্ছে কমিটির মত, ওইটা ইসলামের কোনো পথ নয়। তাহলে আপনারা কি বুঝতে পারছেন? আপনারা আশ্চর্য হচ্ছেন, ঢাকায় আলামিন মসজিদে 2টা আযান দেওয়া হয় এই মাসে। রাজশাহীতে দারুল হুদা মসজিদে 2বার আযান দেওয়া হয়। হাদিসের আমল তারা বুঝেছে। মক্কা মদিনায় হাদিসের আমল তারা বুঝেছে, আমরা বুঝতে পারিনি। আর যারা সাহারিতে ডাকা প্রয়োজন মনে করেছে, ওরা পথ অবলম্বন করেনি, মানুষের মত অবলম্বন করেছে। আপনারা কি বুঝতে পারছেন? তাহলে মুয়াজ্জিন সাহেব কি 5 ওয়াক্ত সালাতে সূরা ফাতিহা পড়ে না মনে হয়? মুয়াজ্জিন সাহেব কি আল্লাহকে বলে না, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও? অবশ্যই মুয়াজ্জিন সাহেব এটা বলে, কি বলে না? কিন্তু মুয়াজ্জিন সাহেব বাস্তবে মানতেছে কমিটির মত। পরিষ্কার কথা। তাহলে সম্মানিত উপস্থিতি, এবার চলুন
জাকাত, জাকাত বোঝেন? জাকাত, জাকাত বোঝেন না? সহিহ বুখারী 8 নম্বর হাদিস, সহিহ মুসলিম 122 নম্বর হাদিস। ইসলামের রুকন কয়টা? কয় নম্বর জাকাত? 3 নম্বর জাকাত। কয় নম্বর জাকাত? 3 নম্বর জাকাত। কালেমা, সালাত, জাকাত, হজ, সিয়াম। আমার মুসলিমরা এটা কেন ভুলবেন? এটা তো দীর্ঘদিন আলোচনা হয়েছে, আলহামদুলিল্লাহ। তার মানে জাকাত একটা ফরজ ইবাদত। এবার দেখেন, একেবারে আমার তদন্তে বাংলাদেশের একেবারে প্রায় মানুষ জাকাত ভুল করতেছে। কিভাবে ভুল করতেছে? আপনি ধরে নেন, গত ডিসেম্বরের 12 তারিখে একজন ব্যক্তির উপরে নিসাব পরিমাণ সম্পদ হলো, তার মানে তখন তার উপরে জাকাত কি হলো? আচ্ছা, তাহলে আগামী ডিসেম্বরের 12 তারিখে তাকে কি দিতে হবে? ওই নিসাব পরিমাণ সম্পদ যদি তার কাছে থাকে, তাহলে আগামী ডিসেম্বরের 12 তারিখে তাকে কি দিতে হবে? জাকাত দিতে হবে। কিন্তু দেখেন তো, মানুষ জাকাত আর ফিতরা একত্রিত করে রমজান মাসকে বেছে নিয়েছে। কি জাকাত কি মানুষ রমজান মাসে দিচ্ছে না? যাদের রমজান মাসে নিসাব পরিমাণ সম্পদ হবে, তারা পরের রমজানে জাকাত আদায় করবে। কি কিন্তু অন্যান্য মাসে কি মানুষের নিসাব পরিমাণ সম্পদ হয় না? একদিন জাকাত নিয়েই আলোচনা করব, আজকে শুধু একটু টাচ দেই, আপনারা বোঝেন, কথা বোঝেন। মানে আজকেই যদি আমার নিসাব পরিমাণ সম্পদ হয়, আমাকে ডায়েরিতে লিখতে হবে আজকের তারিখ। আজকে মার্চের কত তারিখ? 13 তারিখ। আমাকে ডায়েরিতে লিখে রাখতে হবে আজকে মার্চ মাসের 13 তারিখ। আগামী মার্চ মাসের 13 তারিখে আমার হিসাব করে নিসাব পরিমাণ সম্পদ যদি আমার কাছে সংরক্ষিত থাকে, ওই দিনই জাকাত বের করে বিতরণ করতে হবে। একদিন দেরি করার হুকুম নাই। দেরি যদি করেন কি সমস্যা? একদিন দেরি করেন, 2 দিন দেরি করেন, 6 মাস দেরি করেন, দেরি করার কারণে ওই সময় যদি আপনার মৃত্যু হয়, তাহলে জাকাত আদায় না করার অপরাধে আল্লাহর দরবারে আপনাকে অপরাধী হতে হবে। বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদের সামনে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 49 বছর 4 মাস 6 দিন, অর্থাৎ 620 সনের রজব মাসের 26 তারিখ আল্লাহ তাআলা তাকে মেরাজে নিলেন, 5 ওয়াক্ত সালাত উপহার দিলেন। নবীজি সালাত নিয়ে আসলেন। পরের দিন 27 তারিখে জিবরাইল আমিন এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে মাকামে ইব্রাহিমের পাশে দাঁড় করিয়ে সালাতের প্রশিক্ষণ দিলেন। সেদিন জিবরাইল আমিন 2 বার এসেছেন। একবার এসেছেন আউয়াল ওয়াক্ত বোঝানোর জন্য, কোন ওয়াক্ত? আর একবার এসেছেন আখির ওয়াক্ত বোঝাবার জন্য। এবং জিবরাইল আমিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আউয়াল ওয়াক্ত অর্থাৎ ওয়াক্তের শুরুতে আপনার জন্য এবং আপনার উম্মতের জন্য সালাত আদায় করা উত্তম। ও মুসলমান, এই বাক্য পাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যু পর্যন্ত তিনি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করেছেন। একটা খুশির সংবাদ, আজকে বাংলাদেশে এমন কোন মসজিদ নাই যেই মসজিদে ফজরের সালাত আউয়াল ওয়াক্তে হচ্ছে না। বুঝেন, কথা বুঝেন? বাংলাদেশের এমন কোন মসজিদ নাই, দেখাইতে পারবেন না যেই মসজিদে আউয়াল ওয়াক্তে সালাত হচ্ছে না। তবে দুঃখের বিষয়, অতীতের 11 মাস যারা ফর্সা হওয়া পর্যন্ত দেরি করেছে, ওনারা আউয়াল ওয়াক্তের নিয়তে এই নামাজের টাইম আগায় নাই, ওনারা নিজের আরাম আয়েশের জন্য টাইম আগাইছে। ওনারা সাহারি খাওয়ার জন্য উঠেছে, যত দ্রুত তাড়াতাড়ি, মানে ফজরের সালাত মাথায় তাদের একটা বোঝা, এই বোঝা যত তাড়াতাড়ি নামাবে তত তাড়াতাড়ি বাড়িতে গিয়ে ঘুমাতে পারবে। এই আরামের জন্য তারা ফজরের ওয়াক্ত মানে জামাত 30 থেকে 35 মিনিট আগায় নিয়েছে। যেই রমাদান মাস শেষ হবে আবার আগের মতো 30 থেকে 35 মিনিট পিছায় দিবে। আপনি মিলান, কথা বক্তব্য মিলান। ও মুসলমান, এই
জামাতগুলোর মানুষ, ইমাম, খতিব, মুয়াজ্জিন আর মুসল্লিরা, ওনারা কি সূরা ফাতিহা পড়ছে না? ওনারা কি বলছে মুস্তাকিম আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও? যদি এই পথ দেখাও, এই কথা যদি তারা হৃদয় দিয়ে বুঝতে পারত, তাহলে এই সালাতের জামাতের সময় এরকম হেরফের করতো না। তারা বলে কি জানেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি যে কত বড় তাকওয়াশীল মানুষ, উনি যে কত বড় ইমানদার মানুষ, মানুষ এটা বুঝতে অক্ষম। তিনি তার জীবদ্দশার প্রথম দিকে ফজর ফর্সা হয়ে শেষ করার একটি মত দিয়েছিলেন, একথা সত্য। কিন্তু তার জীবনের শেষ অংশে তিনি ওই কথা রুজু করেছেন, উড্র করেছেন। উড্র করে তিনি বলছেন, তার ছাত্র আবু ইউসুফ বর্ণনা করছেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি অন্ধকারেই ফজরের সালাত শেষ করার হুকুম দিয়েছেন। আচ্ছা, ওই 11 মাস ইমাম আবু হানিফার দোহাই দিয়ে ওনারা ফজর করলেন, ফর্সা হয়ে শেষ করলেন। ও মুসলমান, ও বাংলাদেশের অসংখ্য মসজিদের কমিটি, অসংখ্য মসজিদের ইমাম, অসংখ্য মসজিদের খতিব, অসংখ্য মসজিদের মুসল্লি, আপনারা 11টা মাস যদি ফর্সা হয়ে ফজর শেষ করলেন, এ মাসে আবার কি হলো, আপনারা 30 থেকে 35 মিনিট সময় আগায় নিয়ে আসলেন। কোন কারণে? জাতি জানতে চা। কথা কি বুঝাইতে পারছি? কথা কি বুঝাইতে পারছি? মুসলমানকে জিজ্ঞাসা করলে বলবেন আপনার ইমামের নাম কি? নির্দ্বিধায় মুসলমান বলবে আমার ইমামের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথার যে ওজন কত বেশি, এই কথার যে ওজন কত বেশি, আপনি আমি যদি বুঝতাম, তাহলে আপনার আমার ভিতরে এত বিভ্রান্ত, এত বিভক্তি কখনো চলে আসতো না। কিভাবে? আপনি মুখে বলছেন আমার ইমামের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে যখন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম হিসাবে মেনেছেন, তাহলে আপনার জীবদ্দশায়, আপনার জীবনের প্রতিটি পরতে পরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথেই চলতে হবে। ফজরের ওয়াক্তের ব্যাপারে আবু দাউদ 430 নম্বর হাদিস, হাদিসে কুদসি আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মুহাম্মদ তুমি তোমার উম্মতকে জানাই দাও, ফারাজতু আলা উম্মতি খামসা সালাত, আমি তোমার উম্মতের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছি। তোমার উম্মত যদি 5 ওয়াক্ত সালাত আল্লাহ ওয়াক্তে আদায় করে আমার কাছে আসে, আমি আল্লাহ তাআলা কথা দিচ্ছি তাকে জান্নাত দিব। আবু দাউদ 560 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি 1 ওয়াক্ত সালাত আল্লাহ ওয়াক্তে আদায় করে, আল্লাহ তাআলা তাকে 50 ওয়াক্ত সালাতের সওয়াব, সমান সওয়াব দিয়ে দিবেন। আবু দাউদ 1203 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাও হাদিসে কুদসি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলছেন, ও ফেরেশতারা তোমরা দেখো দেখো, ওই যে পাহাড়ের উপরে আমার এক বান্দা ওয়াক্ত হওয়া মাত্রই আযান দিল, ইকামত দিল, আবার সে সালাত আদায় করলো, তার এই দৃশ্য দেখে আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছি। তার জীবনে থাকা সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছি। শুধু তাই নয়, তার জন্য আমি জান্নাত ঘোষণা করে দিলাম। ও বাংলাদেশের খতিব, ও বাংলাদেশের মুয়াজ্জিন, ও বাংলাদেশের ইমাম, আপনারা কি এই হাদিসগুলো আপনাদের চোখে পড়ে না? যদি চোখে না পড়ে, আপনাকে বলছি, আপনি কোরআনুল কারীম 4 নম্বর সূরা, সূরা নিসা আয়াত নম্বর 103 এর শেষ অংশ আপনি পড়ে দেখবেন। আল্লাহ তাআলা বলছেন, আমি নির্দিষ্ট সময়ে মুমিনদের জন্য সালাত ফরজ করেছি। কোন সময়ে? নির্দিষ্ট। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা মুমিনদের জন্য সালাত ফরজ করেছি কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ের জন্য। তাহলে সালাত ফরজ করেছেন আল্লাহ তাআলা কোন সময়ের জন্য? নির্দিষ্ট সময়ের জন্য। কোরআনুল কারীম 19 নম্বর সূরা, সূরা মারিয়াম আয়াত নম্বর 59, আল্লাহ বলেন, ফা খলাফা মিন বাদিহিম খলফুন, পৃথিবীতে এমন কতগুলো মানুষ আসবে, আদাউস সালাত, তারা তাদের সালাতকে নষ্ট করে ফেলবে। ও মুসলমান, সালাত নষ্ট হওয়ার যতগুলো কারণ আছে, ওই
ওয়াক্ত থেকে ওয়াহেতুক সময়কে মানে পিছিয়ে দেওয়া, সময়কে কি করা, পিছিয়ে দেওয়া। আপনার সালাতের ওয়াক্ত শুরু হয়েছে, এখন আপনার উপর জরুরত হচ্ছে উযু করে আগে কি করা, সালাত আদায় করা। আপনি যত দেরি করবেন, আর এই দেরি করতে 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 গিয়ে এর মধ্যে যদি আপনার মৃত্যু হয়, তাহলে এক ওয়াক্ত সালাত আদায় না করা অবস্থায় আপনার মৃত্যু হলো। এটা সবাই বোঝে। এটা কি, যদি এই কয়েকটা হাদিস, আরো তো হাদিস রয়েছে, আরো তো কোরআনের আয়াত রয়েছে, এগুলো কি বাংলাদেশের ইমামরা দেখে না? যতটুকু এই কয়েকটা, দুইটা কোরআনের আয়াত আর তিনটা হাদিস উপস্থাপন করলাম, আজকে এই কোরআনের দুইটা আয়াত আর 3-4-5টা হাদিস যদি কোন ইমাম বাংলাদেশের 100 মসজিদের খতিব যদি এইভাবে রমাদানের শেষাংশ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বলতো, আমার মনে হয় 100 জনের মধ্যে 95 জনের চাকরি যাবে। যদি বলতো যে এই ফজরের গতকাল যে সময় সালাত হয়েছে, আগামীকাল ঈদের পরের দিন ওই সময় সালাত এর জামাত অনুষ্ঠিত হবে, কখনো পিছানো যাবে বলা উচিত না? উচিত না, কিন্তু তারা বলবে না। কেন বলবে না? ওনারা মুখে বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও, কিন্তু মানতেছে তারা মত। সময়সূচি নির্ধারণ করে কমিটিরা, প্রায় মসজিদে আমি দেখেছি সময়সূচি নির্ধারণ করে কারা? কমিটিরা। তাহলে ওই ইমাম সাহেব, ওই খতিব সাহেব, ওই মুয়াজ্জিন সাহেব মত মানতেছে কার? কমিটি। অথচ সূরা ফাতিহায় বলতেছে আল্লাহ তুমি আমাকে কি সরল সঠিক পথ দেখাও। সম্মানিত উপস্থিতি, মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম হিসেবে মুখে স্বীকৃতি দেয়, কিন্তু বাস্তবে ভিন্ন। কি জন্য ভিন্ন? ফিতরা আদায় বাংলাদেশে হবে না মনে হয়। কি দিয়ে হবে? টাকা দিয়া। ও মুসলমান, আপনি বলছেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম হিসেবে মেনে নিয়েছেন, এই কথা যদি আপনার প্রকৃত কথা হয়, টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কারণ আপনি নিজেই বলছেন আপনার ইমাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনাকে তদন্ত করে দেখতে হবে ফিতরার ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্দেশনা দিয়েছেন, ওই নির্দেশনা অনুযায়ী আপনাকে ফিতরা দিতে হবে। চলেন এবার দেখি তাওহীদ পাবলিকেশন, সহিহ বুখারী 1510 নম্বর হাদিস, খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা দেওয়া সুন্নাত। তাহলে আপনি বলছেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম হিসেবে মানছেন, আর টাকা দিয়ে কি করছেন? ফিতরা দিচ্ছেন। তার মানে আপনার ওই কথার সাথে কাজের কোনো মিল নাই। মানুষ যদি বুঝতো যে আমি ইমাম হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছি, তাহলে মানুষ আমি অমুকের উম্মত এই কথা বলার সাহস পেত না। মানুষ যদি বুঝতো আমি আমার ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছি, তাহলে মানুষ সিম্পেথি দেখাইতো না ইরানের পক্ষে, শিয়াদের পক্ষে। মানুষ জানে না। ও মানুষ, তুমি জানো না, চুপ থাকো। আর যদি না জানো, চুপ থাকো। কেন তুমি শিয়াদের পক্ষে মন্তব্য করতে গেলা? তুমি মন্তব্য করতেছো, সিম্পেথি দেখাচ্ছ, আবার তুমি বলছো আমার ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ধোঁকাবাজ ছাড়া আর কোনো কিছু না। কারণ শিয়ারা ঘোষণা করে দিয়েছে, ইরানিরা ঘোষণা করে দিয়েছে, যতদিন পর্যন্ত মক্কা মদিনার আযানের ধ্বনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ধ্বনি পরিবর্তন করে আশহাদু আন্না আলিউল্লাহ বসাতে না পারবে, ততদিন তাদের যুদ্ধ চলতেই থাকবে। তুমি তাদের আকীদা জানো না, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না, এই আকীদা তুমি জানো না, চুপ থাকো। কিন্তু তুমি শিয়াদের পক্ষে মন্তব্য করতে যাচ্ছ কেন? আবার শিয়াদের বিপক্ষে যে আলেমরা কথা বলছে তাদেরকে তুমি গালি দিচ্ছ। তুমি কেন গালি দিচ্ছ তার জবাব আল্লাহর কাছে দিতে হবে। দুনিয়াতে তোমার বিচার না হলে আখিরাতে তুমি এক পা সামনে আগাইতে পারবে না। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীম 17 নম্বর সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 71, আল্লাহ তাআলা প্রত্যেক আদম সন্তানকে কিয়ামতের দিন বলবেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম,
দুনিয়াতে তুমি যাকে ইমাম হিসাবে মেনে নিয়েছে তাকে সহ আমার সামনে হাজির হও। ও মুসলমান, শুভ সংবাদ, দুনিয়াতে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস যারা মেনে নিয়েছে তারাই প্রকৃতপক্ষে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন ডাকবেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাবে পাশে পাবেন। ও মুসলমান, কিয়ামতের ওই কঠিন মুহূর্তে আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম হিসাবে পেতে চান তাহলে আপনাকে টাকা দিয়ে ফতোয়া দেওয়া যাবে না। সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন 1510 নম্বর হাদিস থেকে শিক্ষা নিয়ে আপনাকে এই রমজানে খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করতে হবে। খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দেওয়া সুন্নাত। আপনার কথা যদি সত্য হয়, আপনার বুকে যদি বল থাকে, তাহলে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মেনেই কি করতে হবে? ফিতরা দিতে হবে। সম্মানিত উপস্থিতি, মানুষ বলছে আমার ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কথা তার প্রকৃত কথা হতো শহীদ মিনারে সে ফুল দিত না। মানুষ বলছে আমার ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কথা সত্য হতো সংসদে স্পিকারের হুকুমে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করত না। তার মানে বোঝা যায় কথার সাথে কাজের মিল নাই। তার মানে ঘুরে ফিরে বোঝা যায় মানুষ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও, কিন্তু মানুষ মানছে মানুষের মত। মানুষ মানছে কার মত? অপর মানুষের মত। আল্লাহ তাআলা যতটুকু আলোচনা হলো এই আলোচনা বুঝে আমল করার জন্য তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাকেও যদি আমি জিজ্ঞেস করি যে আপনার ইমামকে, আপনি বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা যদি আপনার প্রকৃত কথা হয়, 1960 নম্বর হাদিস, সহিহ বুখারী 1960 নম্বর হাদিস, আপনার বাড়িতে যদি 10 বছরের সন্তান থেকে থাকে আর ওই সন্তান সিয়াম নাই, এর দায় ভার আপনাকে নিতে হবে। 10 বছর হলেই আপনার সন্তানকে সিয়াম থাকতে হবে। 8 বছর, 8.5 বছর, 9 বছর থেকে প্রশিক্ষণ দিতে হবে, আর 10 বছর হলেই তাকে ফরজ সিয়াম থাকতে হবে। যদি আপনি ইমাম হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে থাকেন আর এই কথা যদি প্রকৃত কথা হয়ে থাকে, তাহলে আপনি আপনার সন্তানের প্রতি দরদ দেখাইতে পারবেন না। গতকালকে আমার মেয়ের বয়স 8.5 বছর, বিকেলে বাসায় ফিরলাম, যা দেখি মুখটা অনেক শুকানো। আমি বলছি আম্মু সিয়াম আছো? জি বাবা সিয়াম আছি। তা বারবার বলতেছে কয়টা বাজে কয়টা বাজে। তা আমি বললাম আম্মু বলো তো হাদিসটা কত নম্বর, হাদিসের বর্ণনা কি? জি বাবা সহিহ বুখারী 1960 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাহাবীরা ছোট ছোট বাচ্চারা 8 বছর, 8.5 বছর, 9 বছরের বাচ্চারা যখন সিয়াম থাকতো, বিকেল বেলায় যখন একবারে ক্ষুধার্ত হয়ে যেত, তারা অস্থির হয়ে যেত, সাহাবীরা তখন খেলনা, বিভিন্ন খেলনা দিয়ে বাচ্চাদেরকে ভুলিয়ে ইফতার পর্যন্ত নিয়ে যাইতো। তা আম্মু তোমার এই হাদিস যেহেতু মুখস্থ, তোমার খেলনা নাই? জি বাবা আছে তো খেলনা, নাও খেলনার বস্তা বের করো, খেলো, খেলে খেলে সময়টা পার করো। আর আপনি কি করছেন? আপনার 11 বছর 12 বছরের বাচ্চাও যা বাড়িতে যা সিএম থাকে নাই, আছে না নাই? আপনার না থাকলেও অন্য ভাইদের আছে না নাই? 11 বছর বয়সের বাচ্চা, 12 বছরের বয়সের বাচ্চা সিএম নাই। তাহলে আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রকৃত ইমাম হিসেবে মেনে থাকেন, তাহলে তার নির্দেশিত প্রত্যেকটা হাদিস আমলে পরিণত করতে হবে। রমজান মাস শেষের দিকে আমরা চলে আসছি, অনেক মানুষ সিএম থাকতেছে না, মনে হয় এরকম নাই? সিএম থাকে না বয়স্ক লোক, এরকম নাই? মুসনাদে আহমদ 2431 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 জন লোক আসলেন, নিয়ে উঁচু বড় পাহাড়ের উপরে উঠাতে চাইলেন। রাসূল বললেন এত বিশাল উঁচু পাহাড়ে আমি উঠতে পারবো না। লোক দুইটি বলল আমরা আপনাকে সাহায্য করব, চলেন উপরে যাই। উপরে নিয়ে যাওয়া হলো, একটু আগা দেখা যাচ্ছে অসংখ্য মানুষের চিৎকার। রাসূল জিজ্ঞেস করলেন এরকম চিৎকার কেন, কারা এভাবে কান্না করছে? লোক দুইটি বললেন ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুনে যেসব মানুষ জ্বলছে তারা ওই জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য কান্না করছে, চিৎকার করছে। রাসূলকে আরেকটু সামনের দিকে আগানো হলো। রাসূল সামনের দিকে এগিয়ে দেখতেছেন অসংখ্য মানুষের পা উপর দিকে, মাথা নিচ দিকে, ধারালো অস্ত্র দিয়ে মুখ থেকে এই চামড়া, গালের চামড়া ছিঁড়ে ছিঁড়ে নিচের দিকে ফেলে দেওয়া হচ্ছে।
রক্ত ঝরছে। রাসূল জিজ্ঞেস করলেন, ব্যাপারটা বুঝলাম না, এদের এরকম শাস্তি হচ্ছে কেন? তাদের মুখ থেকে রক্ত ঝরে মাটিতে পড়তে, তাদের এরকম শাস্তি হচ্ছে কেন? লোক দুইটি বলল, এরা ওই লোক যারা রমজান মাস পেয়েছে অথচ রমজানের সিয়াম থাকে নাই, দিনের বেলা খানা পিনা করছে, ওরা যাদের এইরকম শাস্তি আজকে হচ্ছে। বুঝতে পারছেন কথাটা? আর বাংলাদেশ এমন একটা মুসলমানের দেশ, খায় আবার পর্দা করে খায়। কি চার দোকানগুলোতে কি পর্দা আছে না নাই? অনেকে তো প্রকাশ্যে খাচ্ছে। তার মানে যারা খাচ্ছে তাদের এইরকম শাস্তি। অপেক্ষা করেন, শাস্তি হবে। অপেক্ষা করেন, শাস্তি হবে, কোনো রেহাই নাই। যাই হোক, আল্লাহ তাআলা আপনাকে আমাকে, আমরা এই রমজানুল মোবারকে যে যতটুকু পেরেছি, যার যতটুকু এলেম আছে, ওই এলেম দ্বারা আমরা চেষ্টা করেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাই নয়? এর মধ্যে কি আমাদের অবশ্যই কি ভুল ত্রুটি? সেই ভুল ত্রুটিগুলোর জন্যই ফেতরা আপনারা কিভাবে দেন তা আমি জানি না। ফেতরা আপনারা চাল দিয়ে তো অবশ্যই দিবেন, আর ঈদের সালাত আদায়ের আগেই আপনি বের করবেন। বের করে আপনি চাইলে নিজেই বন্টন করতে পারেন, এটা ভালো। আবার যদি সমাজে মসজিদের কমিটিরা ভালো ন্যায়পরায়ণ হয়, তারা ভালোভাবে বন্টন করবে সময়ের আগে, এরকম যদি হয় তাহলে সেখানে দিতে পারেন। আর যে মসজিদ কমিটির কাছে আপনারা দিতে পারেন, জায়েজ, সুন্নত না, ওয়াজিবও না। কিন্তু আপনি আপনার ক্ষেত্রে ইচ্ছে করলে কি করতে পারেন? নিজেই। কারণ আপনি তো রমজানের সিয়াম থাকছেন কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আপনার মসজিদের কমিটি আপনার ন্যায় পরায়ণ মনে হয় না, আপনার মসজিদের কমিটিকে আপনার পছন্দ না, তাহলে আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কষ্ট করে রমজান পার করলেন, আর শেষে এই এত সতর্ক থাকার পরেও ত্রুটি বিচ্যুতি আছে না নাই? আর ওই ত্রুটি বিচ্যুতির কাফারা হচ্ছে ফিতরা। তো সেটা আবার ওই অসমবন্টন হোক, আপনি আবার ওখানে দিবেন, আপনার মন সন্তুষ্ট না, তাহলে ওটা করার দরকার নাই। যদি কমিটিকে দেন, তার পিছনে লেগে থাকবেন, সে সঠিকভাবে বন্টন করে কিনা এটার দিকে খেয়াল করবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাকি রমজানের যে কয়টা সিয়াম আছে, এই সিয়ামে অন্তত পক্ষে পূর্ণ হক আদায় করার জন্য তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদের মধ্য থেকে যারা অন্ধকার কবরে চলে গেছে, তাদের কবর